আমরা এখন দেখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। কিসের সাহায্যে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব সেটা দেখবো এখন, ঠিক আছে? আচ্ছা, আমরা খাতার মধ্যে দেখবো সবাই ভাগ প্রক্রিয়ার সাহায্যে ওকে, দেখো সময় কিসের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। মানে এটাকে বাংলা কি বলা হয়? বর্গমূল। কি বলা হয়? এখন আমরা তো জানি যে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই যে রুট/9 মানে কত? রুট/9 বর্গমূল কত? 3। জিরো বলো সবাই। 3। রুট/9 বর্গমূল হচ্ছে 3। তাহলে এখন যদি মনে করো এইরকম থাকে, ধরো লিখলাম আমি 1024, মানে এর বর্গমূল কত হবে? এইটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা ক্যালকুলেটর টিপা দিলে কিন্তু আসবে, তাই না? এখন আমরা যেটা করবো এটা হচ্ছে কি প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। যেমন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল ধরো লিখলাম আমি 1000 কত? 24। তাহলে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার প্রথম কন্ডিশন হচ্ছে জোড়া মেলাতে হবে বাম দিক থেকে, ঠিক আছে? তাহলে আমি এদিক থেকে জোড়া মেলালাম, এক জোড়া, তাই না? তাহলে এখানে কয় জোড়া আছে? 2 জোড়া। কয় জোড়া আছে? 2 জোড়া। এই যে এইখানে আমরা এগুলো টান দিব, একটা কি দিব? টান দেওয়ার পরে এই যে এটা কি প্রথম জোড়া না? প্রথম জোড়াটার মান কত? 10। এখন আমরা বল না বর্গের কিসে? এখন আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 এর বর্গ এনে এখানে বসাবো, যদি 2 বসাই তাহলে 2 এর বর্গ এনে এখানে বসাবো, তাই না? যদি আমি 3 বসাই তাহলে 3 এর বর্গ বসাবো, যদি 4 বসাই তাহলে 4 এর বর্গ বসাবো, ওকে? তাহলে এখন দেখো, এখন আমি যদি এখানে 2 বসাই তাহলে 2 দুগুণে 4, যদি 3 বসাই 3 3 9, যদি 4 বসাই তাহলে 4 4 16। তাহলে বলো তাহলে দেখি এখানে 4 বসানো যাবে? তাহলে কত বসাবো আমি? 3। তাহলে এখানে আমি 3 বসাইলাম, 3 3 কত? 9। এবার আমি 10 থেকে কত বিয়োগ করব? কত? 9। 10 থেকে 9 বিয়োগ করলে থাকবে কত? 1। কত থাকবে? 1। তাহলে আমি এখানে 1 বসাবো, ওকে? বুঝছো সবাই? এবার আমি এদিকে টান দেবো একটা, আবার টান দিয়ে এই যে এখানে 3 আছে না? কত? এবার আমি 3 এর দ্বিগুণ বসাবো। কি বসাবো? দ্বিগুণ। তাহলে 3 এর দ্বিগুণ মানে এই যে এখানে যে ভাগফল আছে, এই ভাগফলটাকে সবসময় আমি কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা। কত দ্বারা? 2 দ্বারা। কত দ্বারা গুণ করবো? তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? 6। কত হবে? 6। এবার দেখো 1 ছোট না 6 থেকে, তাহলে কি ভাগ যাবে? না যাইলে আমি ওই জোড়া নামাবো। জোড়াটা কত? 24। কত? 24। এখন আছে 124। এখন এই জায়গাতে কত বসাবো আমি? 2। কত বসাবো? 2। কেন 2 বসাবো? এখানে যদি 2 বসাই তাহলে এখানে কত বসাবো? 2। এবার এখানে 2 দ্বারা এখানে কত হলো? 62। কত? 62। কত? তাহলে আমি এই 62 এখন 2 দ্বারা পূরণ করবো। তাহলে দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, কিছু রয়েছে 0। তাহলে সুতরাং এই যে √1024 সমান কত? 10। এইভাবে আমরা ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যালকুলেটর ছাড়া আমরা এইভাবে বর্গমূল নির্ণয় করবো। পারা যাবে না? সবাই পারবা? লেখো এটা। এখন তোমার মধ্যে কেউ পারবা? হ্যাঁ, একটা অঙ্ককে কেন করতাম ব্ল্যাকবোর্ডে? আমাদের এখানে ব্ল্যাকবোর্ডে লেখা আছে 3007, তার মানে 2360। এখানে আমরা বাম দিক থেকে জোড়া মেলাবো, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, তার মানে এখানে 2টা জোড়া হলো। এই দিক থেকে আমরা টান দেবো, তাহলে এটাকে ভাগ করলে 4 সেরা ছিল। 23 থেকে এখন 16 আমরা বিয়োগ করব।
7 দুগুণে 8, তাহলে 7 থেকে 8 বড় হয়ে যায়। এই জোড়াটা আমরা এখানে নামাবো, তার মানে 760। এখানে আমরা যদি 8 বসাই, তাহলে আমরা এখানেও 8 বসাবো। 88কে 8 দিয়ে গুণ করলে 760, তাহলে এখানে আমরা কিছুই থাকে না। তার মানে সুতরাং √2360 সমান 48। জি হ্যাঁ এভাবেই আমরা ক্যালকুলেটর এবং ডিভাইস ছাড়া ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। আরো দূরে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ